আসছে সামার। তো সামারে তোমার স্কিনটাকে ট্যান থেকে বাঁচাতে আমি আজ তোমাদের সাথে একটা অ্যামেজিং ব্র্যান্ড নিয়ে এসেছি আজকে, যেটা হচ্ছে ডট অ্যান্ড কিয়ের একটা সানস্ক্রিন। মাত্র 20 দিন হলো আমি এটা ব্যবহার করছি, আর এই 20 দিনে আমি 3টে বাজে এফেক্ট দেখেছি আর কিছু ভালো এফেক্ট দেখেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডট অ্যান্ড কি ভিটামিন সি প্লাস ই স্কিন ব্রাইটেনিং সানস্ক্রিন সম্বন্ধে, এবং এটার কটা কোয়ান্টিটি পাওয়া যায় আর এর দাম কত আর এটা কোথায় পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে বলে রাখি, এটা আমি নাইকা থেকে ফ্রি গিফট হিসেবে পেয়েছি একটা 10 গ্রামের তোমার সানস্ক্রিন, এবং এটা আমি ব্যবহার করছি প্রায় 20 দিন হয়ে গেল, অল্প একটুখানি লাগে। আর তোমার এই 10 গ্রামটাই আমার 20 দিন আমি ইউজ করেছি এবং তারই রেজাল্ট আমি তোমাদের কাছে নিয়ে আসছি। তো এটার প্রথমে বলে দিই কী কী ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমি নাইকাতে এর দুটো ভ্যারিয়েন্ট দেখেছি, এবং প্রথমে একদম ছোট যেটা হয় সেটা হয় 50 গ্রাম, আর তার দাম নেয় তোমার নাইকাতে 396 টাকার মতো। এর ওপরের এবং সবথেকে লার্জ কোয়ান্টিটি হয় তোমার ওই 80 গ্রামের মতো, যার দাম নাইকাতে 524 টাকার মতো। আমি এটা অ্যাজ আ ফ্রি গিফট পেয়েছি, এবং প্রায় তোমার এতটা মতো থাকে, এবং দেখতেই পাচ্ছ, যদি দেখতে পাচ্ছ কিনা জানি না, এতটা মতো আছে, মানে আপসাইড ডাউন করেছি যেহেতু, তাই এতটার মতো আছে। এভাবে রাখলে দেখো দেখতে পাচ্ছ কিনা, এতটার মতো আছে, এতটার মতো ছিল। তো তোমার অল্প একটুখানি লাগে। কালার, টেক্সচার আর স্মেলটা বলে দিই। এইরকমভাবে ওপেন করবে, এইরকম আসে এর ওপেনিংটা, একদম ড্রপারের মতোও বলতে পারো। আর মাত্র নেবে তোমার 5 থেকে 6 ফোঁটার মতো, ঠিক এই রকম রানি টেক্সচার, পুরো একদম সাদা দুধের মতো গড়িয়ে পড়বে। আর তোমার লাগে অল্প একটুই পরিমাণ, খুব বেশি তোমার লাগে না। আর জাস্ট একটু করে নেবে, ডট ডট করে তোমার মুখের মধ্যে লাগাবে। আর এবার অ্যাপ্লিকেশনটাও দেখে নাও, এইভাবে অ্যাপ্লাই করবে। মাত্র 5 থেকে 6 ফোঁটাই বোধহয় আমি নিয়েছি। গন্ধটা বলি, অ্যামেজিং একটা গন্ধ, কিন্তু ইরিটেটিং নয়। এবার এটা সার্কুলার মোশনে এবং আপওয়ার্ড ডিরেকশনে ভালো করে তুমি এটা মাসাজ করে নেবে পুরো মুখের মধ্যে। তো আমি ডেফিনেট করে বলতে পারি তোমরা এটা অনেকেই ইউজ করেছো হয়তো। আর এটা স্কিনটাকে ব্রাইটেন করে কিনা এবার বলি। প্রথমত এতে রয়েছে ভিটামিন সি, যেটা স্কিনটাকে তোমার ব্রাইটেনিং করে। রয়েছে ভিটামিন ই, তাই অল্প একটুই সানস্ক্রিন দরকার পড়ে তোমার স্কিনটাকে ময়শ্চারাইজেশন একটা ইফেক্ট দেওয়ার জন্যে। আর এর মধ্যে রয়েছে SPF 50, 4+, 4+, মানে এটা অ্যাজ আ সান প্রোটেকশন হিসেবে সান ড্যামেজ থেকে স্কিনটাকে বাঁচাতে, এবং স্কিনে যদি ডার্ক স্পট পিগমেন্টেশন হয় সেটাকে ধীরে ধীরে মিনিমাইজ করতে, আর তোমার এটাকে তোমার স্কিনটাকে ব্রাইটেন আপ করতে, একটা ময়শ্চারাইজেশন এফেক্ট দিতে তোমার এটা খুবই কাজ দেয়। এটা একদমই হোয়াইট কাস্ট স্কিনের মধ্যে ছাড়ে না, এবং তোমার স্কিনটাকে ইরিটেটও করে না। এবার বলি এটা কোন কোন স্কিন টাইপের লোকেরা ব্যবহার করতে পারবে। অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সকলে এটা ব্যবহার করতে পারবে। এটার একটা ময়শ্চারাইজারও হয় এবং এটার একটা সিরামও হয়। এই ডট অ্যান্ড কি ভিটামিন সি প্লাস ই এই স্কিন কেয়ার রেজিমটার টোটাল হয় 3টে। একটা হয় সিরাম, তারপরে হয় ময়শ্চারাইজার, তারপরে হয় সানস্ক্রিন। তো এই 3টে স্টেপ যদি তোমরা ফলো করো, তাহলে তোমার স্কিনটা আরও বেশি তোমার ব্রাইটেন আপ হবে, আরও বেশি তোমার স্কিনটা গ্লোয়িং লাগবে। তো এই সানস্ক্রিন মেখে যদি তুমি রোদে যাও,
এবার বলি, রোদে যাওয়ার পর তোমার স্কিনটা কিন্তু একদম ডার্কেন করে না, তোমার স্কিনটা ব্রাইটান আপ লাগে। এটা ব্যবহার করার পর তুমি আফটার এটা মানে একটু অ্যাবজর্ব হতে দিও 5 মিনিট অবধি, তারপর তুমি মেকআপ করতে পারো এবং বাইরে যেতে পারো। এবং বলি, রাতে কিন্তু এটা ব্যবহার করবে না, যেহেতু এটা সানস্ক্রিন, তাই রাতে এটা না ব্যবহার করাই উচিত, কারণ রাতে সানস্ক্রিনের কোনো দরকার পড়ে না, তখন লাগে ময়শ্চারাইজার। তো তখন রাতে কোনো পার্টি থাকলে, বিয়েবাড়ি থাকলে, কোথাও ঘুরতে যাওয়ার থাকলে একটা ময়শ্চারাইজার ব্যবহার করো, রাতে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে না। দিনের বেলায় তুমি এটা ব্যবহার করে বাইরে যাবে, একদমই কিন্তু মিস করবে না। দিনের বেলায় সানস্ক্রিন না মেখে যদি বাইরে যাও, তোমার কিন্তু মুখটা ট্যানে ভরে যাবে। 3টে বাজে এফেক্ট আমি এর কি দেখেছি। প্রথমত এর টেক্সচারটা এত রানি টেক্সচার যে একটু দাবালেই হড়হড় করে অনেকটা তোমার পড়ে যায়, যাতে তোমার যতটা প্রোডাক্ট তোমার ইউজ হওয়ার কথা তার থেকে বেশি প্রোডাক্ট তোমার ইউজ হয় স্কিনের মধ্যে। তো এটার প্যাকেজিংটাও হচ্ছে সেকেন্ড, তুমি অনেকটা প্রোডাক্ট তোমার বেরিয়ে গেল এবং তুমি এটাকে আর ভেতরে, যেহেতু এটা একটা ড্রপারের মতো সিস্টেম, তাই এটা আর ভেতরে তুমি ইউজ করতে পারবে না, তখন এটা তোমাকে তোমার হাতে, গায়ে, এগুলো মানে এক্সেসিভ প্রোডাক্টটা তোমাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তার কারণ এটা হচ্ছে কোয়াইট কস্টলি আমার কাছে, কারণ 50 গ্রামের দাম মাত্র 396 টাকা নিয়েছে। তো সেই জায়গায় যদি প্রোডাক্ট অনেকটা আমার বেরিয়ে যাচ্ছে, আমার অনেকটা গড়িয়ে যাচ্ছে, সেতে আমার হাতের স্কিনের জন্য আমি একটা অ্যাফোর্ডেবল বডি লোশন, যেটা অ্যাজ আ সানগার্ড হিসেবেও ব্যবহার করা যায়, আমি সেটা ব্যবহার করব। এত দামি প্রোডাক্ট মানে অনেকটা ওয়েস্টেজ হয় বলে আমাকে ঘাড়ে হাতে অ্যাপ্লাই করে নিতে হয়, তো সেটা আমার জন্য একটু কোয়াইট আমার খারাপ লেগেছে এই প্রোডাক্ট সম্বন্ধে, এবং মানে বাজেট ফ্রেন্ডলি আমি এটা বলবো না। আর নাম্বার 3 যেটা আমার এর বিষয়ে খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে এটা বাজেট ফ্রেন্ডলি আমার কাছে অন্তত নয়, যেটা এতক্ষণ তোমাকে বলছিলাম। প্রথমত 50 গ্রামের দাম 396 টাকা, মানে প্রায় 400 টাকার মতো। আর তার উপরে যদি আবার প্রোডাক্ট ওয়েস্টেজ হয় এবং গায়ে মাখতে হয়, তো তাহলে তোমার এটা খুব কম দিন চলবে। তো এই 3টে জিনিস আমার এর প্যাকেজিংয়ের ক্ষেত্রে আমার এটা মনে হয়েছে। তো তোমরা যদি কখনো এটা ব্যবহার করে থাকো, তোমাদের কি কি ভালো লেগেছে আর কি কি খারাপ লেগেছে আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করব ভিডিওটা তোমাদের জন্য ইউজফুল। তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো, এই ধরনের আরও তোমার প্রোডাক্ট রিভিউ তোমাদের কাছে আসতে চলেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।